ক্যাটাগরি র্যাঙ্ক 1200 থেকে হ্যালো এভরিওয়ান, আর একটু নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তোমাদের জেন পাস ইউজি 2026 রেজাল্ট বেরিয়ে গেছে। তো ফাইনাল কাট অফ নিয়ে আজকে আমরা আলোচনা করব। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি এবং যারা শুধুমাত্র ক্যাটাগরিতে র্যাঙ্ক করেছো কিংবা ক্যাটাগরি এসসি ক্যাটাগরি কত র্যাঙ্ক পর্যন্ত কাট অফ যেতে পারে কিংবা ওবিসি কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে শুধুমাত্র ওবিসি ক্যাটাগরি ওয়াইজ বা ইডাব্লিউএস ক্যাটাগরি ওয়াইজ, এরকম করে আমরা সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের হেল্প হবে। তো চলো 2021-এ ওপেন ক্যাটাগরিতে কত পর্যন্ত র্যাঙ্ক গেছিলো আমরা প্রথমে জেনে নিই। ওপেন ক্যাটাগরিতে 2793 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিল 2021-এ। 2023-এ ওপেন ক্যাটাগরিতে 3472 পর্যন্ত র্যাঙ্ক গিয়েছিল। 2024-এ 2954 এবং 2025-এ ওপেন ক্যাটাগরিতে গিয়েছিল 1969। তো তোমরা ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে কাট অফ কী পরিমাণে বেড়েছে। ঠিক আছে, 2021-এ 2793, কিন্তু 2023-এ হচ্ছে তোমার 3472। তারপরে ক্রমশ কমেছে, ঠিক আছে, ক্রমশ র্যাঙ্ক কমেছে, অর্থাৎ কাট অফ বেড়েছে। তাহলে যেহেতু এবছর 17% রিজার্ভেশন থেকে 7% রিজার্ভেশনে চলে এসছে, তাই ওপেন ক্যাটাগরিতে আগের বছরের থেকে এবার একটু বেশি র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে। সেটা আমরা এর পূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। তো 2200 থেকে 2300 জিএমআর পর্যন্ত যাদের ওপেন ক্যাটাগরিতে র্যাঙ্ক হচ্ছে তারা মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ পাবে বিএসসি নার্সিংয়ের জন্য। ঠিক আছে, এটাও ধরে রাখতে পারো। মোটামুটি 2200 থেকে 2300 জিএমআর সেফ স্কোর। প্রথমে আমরা জিএমআর অনুযায়ী বলছি, এরপরে যখন ক্যাটাগরি ওয়াইজ বলবো তখন শুধুমাত্র ক্যাটাগরি কত র্যাঙ্ক লাগবে সেটা আমরা বলবো। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ারগুলো তো ওবিসি এ এবং ওবিসি বি ছিল, কিন্তু এবছর শুধুমাত্র ওবিসি হওয়ার জন্য এই বিষয়টা আমরা বলছি না, শুধুমাত্র এবছর কত পর্যন্ত যেতে পারে তার একটা ধারণা দিচ্ছি তোমাদেরকে। মোটামুটি 2400 থেকে নিয়ে 2500 যাদের জিএমআর আছে এবছর, তারা মোটামুটি গভর্নমেন্ট কলেজ পাবে শুধুমাত্র ওবিসি ক্যাটাগরিতে জিএমআর। এটা জিএমআর বলছি, ক্যাটাগরি র্যাঙ্ক বলছি না। ক্যাটাগরি র্যাঙ্ক হবে না, পরবর্তীতে কথাটা বলছি। এটা শুধুমাত্র জিএমআর নিয়ে কথা বলছি। ক্যাটাগরিতে শুধু ওবিসিতে কত র্যাঙ্ক করেছো তার উপর কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে সেটা আমরা পরবর্তীতে বলছি। এটা জিএমআর ধরে এগোবে। ঠিক আছে, এবার দেখো ইডাব্লিউএস 2021 সালে গিয়েছিল 5959 পর্যন্ত জিএমআর গিয়েছিল। ঠিক আছে, 2023-এ 7134, 2024-এ 6295 এবং 2025-এ 4672 পর্যন্ত জিএমআর গেছিলো। এবছর মোটামুটি 4700 থেকে 4800 যাদের জিএমআর, তারা এবছর একটা গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজ পেতে পারো। ঠিক আছে, 4700 থেকে নিয়ে 4800 জিএমআর ইডাব্লিউএস ক্যাটাগরিতে। জিএমআর বলছি আমি, আবারও জিএমআর এটা বলছি, যাদের 4700 থেকে 4800 জিএমআর তারা একটা বিএসসি নার্সিংয়ের গভর্নমেন্ট কলেজ পেতে চলেছ। এবার যদি আমরা দেখি এসসি ক্যাটাগরি, তো এসসি ক্যাটাগরি গিয়েছিল 2021 সালে 6212। ঠিক আছে, 6212 জিএমআর পর্যন্ত গিয়েছিল। 2023-এ গিয়েছিল তোমার 6440 পর্যন্ত। 2024-এ গিয়েছিল তোমার এসসি ক্যাটাগরিতে 6017 এবং 2025-এ গিয়েছিল 4188। ভালো করে লক্ষ্য করলে দেখো যে কাট অফ কী পরিমাণে বেড়েছে। ঠিক আছে, তো এবছরের জন্য মোটামুটি সেফ স্কোর বা সেফ জিএমআর হচ্ছে 4500 ধরে রাখো। 4500 যাদের জিএমআর এসসি ক্যাটাগরিতে, তারা মোটামুটি এবছর সেফ জোনে আছো। ঠিক আছে, 4500 পর্যন্ত জিএমআর যেতে পারে। এটা জিএমআর বলছি, ক্যাটাগরি পরবর্তীতে বলছি। ঠিক আছে, পরবর্তী কথা এসটি ক্যাটাগরি। এসটি ক্যাটাগরিতে 2021 সালে গিয়েছিল 22711। এটা আমি জিএমআর বলছি, 22711। 2023 সালে গিয়েছিল এসটি ক্যাটাগরিতে 21404 জিএমআর পর্যন্ত। 2023-এ 21404। 2024-এ গিয়েছে তোমার 18508 পর্যন্ত গিয়েছে 2024-এ। 2025-এ গিয়েছিল 13801। এবছর যাদের 15000 পর্যন্ত জিএমআর, তারা মোটামুটি সেফ জায়গাতে আছো। 15000 পর্যন্ত জিএমআর যাদের আছে তারা মোটামুটি সেফ জায়গাতে আছে এবছরের জন্য। এবার আমরা বলবো ক্যাটাগরি। ঠিক আছে, ক্যাটাগরি অর্থাৎ ওবিসি যাদের সার্টিফিকেট আছে বা এসসি সার্টিফিকেট আছে বা ধরো এসটি, ইডাব্লিউএস এ সমস্ত। ঠিক আছে, যাদের এই সার্টিফিকেটগুলো আছে তারা দুটো র্যাঙ্ক পাবে। একটা হচ্ছে জিএমআর আর একটা হচ্ছে গিয়ে তোমার
ক্যাটাগরি র্যাঙ্ক। আমরা এই ক্যাটাগরি র্যাঙ্কটা নিয়ে এবার কথা বলবো। আমরা জিএমআর নিয়ে অলরেডি বলে দিয়েছি এর আগে, এবার আমরা বলবো ক্যাটাগরি ওয়াইজ। ঠিক আছে, তো এগুলো বুঝতে গেলে প্রথমত আমাদেরকে কত সিট আছে সেটা জেনে নিতে হবে। ওপেন ক্যাটাগরিতে সিট সংখ্যা হচ্ছে তোমার, যদি আমরা 17% ধরে নিই ওবিসি, তো সেই ক্ষেত্রে হচ্ছে 735। তো এবার যেহেতু 7% হবে তাহলে এটা বেড়ে যাবে। ঠিক আছে, এটা বেড়ে যাবে, তো সেটা একটা ব্যাপার। এবার আমরা কথা বলবো ওবিসি ক্যাটাগরি। ওবিসি ক্যাটাগরি শুধু ক্যাটাগরি র্যাঙ্ক কত পর্যন্ত যেতে পারে, তো সেটা বোঝার আগে আমাদের বুঝে নিতে হবে যে 7%-এর মধ্যে কতগুলো সিট হতে পারে। তো মোটামুটি 120খানা, তার সঙ্গে আরও কিছু যোগ হয়ে তোমার সিট যে হবে সেক্ষেত্রে তোমার হবে মোটামুটি 5 গুণ ধরে নাও, অর্থাৎ প্রায় 600 থেকে 700 যাদের ক্যাটাগরি র্যাঙ্ক ওবিসি অনলি, ওবিসি ক্যাটাগরি র্যাঙ্ক যেটা 600 থেকে 700 র্যাঙ্ক যদি হয় তাহলে তো আমরা একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। ঠিক আছে, এটা আমরা বলছি ক্যাটাগরি 600 থেকে 700 র্যাঙ্ক। ঠিক আছে, এবার যদি আমরা বলি এসসি ক্যাটাগরিতে, তো এসসি ক্যাটাগরিতে মোটামুটি সিট সংখ্যা হচ্ছে তোমার 356। আমরা এই 17% ধরে তাহলে 10% বাদ গেলে মোটামুটি আরও কিছু সংখ্যা তোমার সিট সংখ্যা বাড়বে। ঠিক আছে, 356। তো এরও মোটামুটি ধরো 4 গুণ ধরো, এরও মোটামুটি 1200 থেকে 1300 জিএমআর বলছি সরি ক্যাটাগরি র্যাঙ্ক, 1200 থেকে 1300 ক্যাটাগরি র্যাঙ্ক যাদের থাকবে এসসি ক্যাটাগরি, তারা মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছ। শুধুমাত্র এটা ক্যাটাগরি র্যাঙ্ক, আমি জিএমআর বলছি না, জিএমআর অলরেডি বলে দিয়েছি। ক্যাটাগরি র্যাঙ্ক 1200 থেকে 1300 যাদের, তারা মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো এসসি ক্যাটাগরি। এসটি ক্যাটাগরিতে সিট সংখ্যা মোটামুটি 98 আগের হিসাবে, এখানে 10% করলে পরে আরও কিছু পরিমাণ বাড়বে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তাতে তোমার জিএমআর 15,000 16,000 চলে যায়। তাহলে মোটামুটি যাদের, আমি এখানে ক্যাটাগরি র্যাঙ্ক না বলে তোমরা মোটামুটি আমি এর আগে যেটা বললাম ওই জিএমআর পর্যন্ত যেতে পারে। আমরা এখানে ক্যাটাগরিটা বলছি না, শুধুমাত্র জিএমআরের ভিত্তিতেই আমরা এটা বলছি। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 157 163 প্লাস সিট হবে। ঠিক আছে, তো এর প্রায় 7 থেকে 8 গুণ ধরে নাও, মোটামুটি 1500 থেকে 1600 বা 1550 শুধুমাত্র ক্যাটাগরি র্যাঙ্ক ইডাব্লিউএসে, তারা মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারবে। শুধুমাত্র এটা আমরা ক্যাটাগরি র্যাঙ্ক বলছি, এটা জিএমআর নয়। 1500 থেকে 1550 যাদের ক্যাটাগরি র্যাঙ্ক ইডাব্লিউএস, তারা একটা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছ। তো এই হচ্ছে একটা ছোট্ট একটা ভিডিও। তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্টস করবে, আমি যতদূর পারবো তোমাদেরকে হেল্প করব। তোমাদের মোটামুটি 1 সপ্তাহ পরেই তোমাদের কাউন্সেলিং শুরু হয়ে যাবে, তো সেই বিষয়ে আমরা ডিটেলসে ভিডিও করব। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ সকলকে, সকালে ভালো থাকো, সুস্থ থাকো।